সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যে একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফি, এই পানিকে পান করাইতে পারবে না। এর আগে ইসরাফিলের আওয়াজ শুই না ইয়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ফায়াসআকুন নাস, তারপর অন্যান্য মানুষগুলা একের পর এক বেহুশ হবে। তাহলে সর্বপ্রথম হাউস তৈরিকারী এক ব্যক্তি ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে, সে ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে সবাই ধ্বংস হয়ে যাবে। এই হলো আপনার দুনিয়া ধ্বংস, অর্থাৎ পার্থিব জীবন শেষ। এই পার্থিব জীবনের আপনার বাস বিলুপ্তি ঘটে গেল। এরপরে যে জীবনটা হবে দ্বিতীয় ফুয়ের পর, এটা আখেরাতের জীবন, এটা কবর। বলে এটা কি? আর এটা কি? কবর। এই কবর ফাটা হবে কার? সর্বপ্রথম মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় ফুয়ের পরে এবার আখেরাতের জীবন শুরু। নবীজি বলেন, আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু, আমি সর্বপ্রথম এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম ফাটা হবে আর আমি কবর থেকে বের হব। সুবহানাল্লাহ। এবার আমার সাথে একটু, আপনারা হুজুররা না, আলেমরা না, আমার চেয়ে বয়স মুরব্বী যারা, আপনারা না, আপনারা আমার সাথে ছাত্র ভাইয়েরা যারা আছি, আমিও ছাত্র, আপনারাও ছাত্র ভাই, এভাবে একটু তাকান। তাকাইছেন? আবার নিচে তাকান। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة। ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে কবর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো। সুবহানাল্লাহ। কবর ফাটা হবে নবী, আর উনি এভাবে তাকাবে। তো এই জন্য আমরা একটু তাকায় নিলাম যে নবী যে এমনি তাকাবে, তাকায় দেখবে মুসা নবী আরশে ঝুলে রয়েছে। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না, ওইটা আলোচ্য বিষয় না আমাদের। আমাদের আলোচ্য বিষয় পার্থিব জীবন শেষ, এই যে পার্থিব জীবন। তো এই জন্য আল্লাহ এই যে সূরা আলার আয়াতটা তেলাওয়াত করলাম, তো যেই জীবন শেষ হয়ে গেল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটারই তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো কল্যাণ, ও আবকা এবং চিরস্থায়ী। তাহলে আমরা আয়াত আর হাদিস দিয়ে আমরা এই কথাগুলো প্রমাণ বা জানলাম কোরআন হাদিস থেকে, হ্যাঁ পার্থিব জীবনটা ধ্বংস হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ কয় অথচ তোমরা এটারই প্রাধান্য দিচ্ছ, আর আখিরাত হলো চিরস্থায়ী কল্যাণ, এটা চিরস্থায়ী কল্যাণ। এই জন্য রাসূল বললেন হাদিসের মধ্যে, ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। তাই আমাদের সর্বশেষ স্লোগান, আমরা আমাদের এই জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো। বলেন, আমরা আমাদের জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ, আপনার কাছে আমার একটা দিলের আবদার, আজকে যে মানুষগুলোর সামনে বসছি মাওলা, যারা আমার সামনে বসছে, আল্লাহ আপনার কাছে একটা আবদার, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই এখনই কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা কবুল করে নেন। আল্লাহ আমল তো নাই, বলার মতো তেমন আমল নাই মাওলা, সত্যি মাবুদ আমল নাই। আল্লাহ মেহেরবানি করে আজকে আমরা যারা এখানে আছি মাওলা, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আমাদের এই আরজিটা আপনি কবুল করে নেন। এই আরজি আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজি আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজি আপনি কবুল করে নেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে গন্তব্যে যেন বুঝতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমার মতো আজকে এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন অঞ্চলে আছে মাওলা ইসলাম প্রচারের কাজে, এখন সবাই আপন গন্তব্যে রওনা করবে, সবাইকে নিরাপদে সুস্থতার সাথে আপন গন্তব্যে পৌঁছে দিয়েন।